আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। কয়েকদিন আগেই তো আমার এই নামিকা ডিকাদের জীবন শেষ হয়ে গেছে। তো খাঁচা একদম খালি হয়ে গেছে। তো এখন মানে প্ল্যান করছিলাম, মাঝখানে তো আমার মুরগি পালার শখটাই মরে গেছিলো, কারণ অনেকগুলো মুরগি আমার চুরি হয়ে গেছে, অনেক টাকা লস হয়ে গেছে। তো মুরগি পালার শখটা আমার একদম চলে গেছিলো, কিন্তু মনকে আবার বুঝাইতে পারতেছি না। তো এবার ভাবছি যে মুরগি পালবো না, এবার আমি হাঁসের বাচ্চা পালবো। আমার খুব শখ হয়েছে যে হাঁসের বাচ্চা পালার জন্য। তো বাসায় আমি কয়েকদিন বলছি, কিন্তু বাসা থেকে আমাকে ওইভাবে পারমিশন দেয় নাই। আর এইসব ছোটো মোটো ব্যাপারে পারমিশন নেওয়া লাগে না। আর ইনভেস্টমেন্টও যেহেতু আমার নিজের, তাই তাদের পারমিশন লাগে না। তারা একটু আমার সাথে একটু হেল্প করে, আর বেনিফিট তো তাদেরই, তাই না? তো এখানে অনেক সুন্দর সুন্দর অনেক কিছু উঠছে, যেমন এখানে এই আঙ্কেলটা বলতেছে এই হাঁসগুলো নিয়ে যাওয়ার জন্য, কারণ এগুলো বড় হাঁস, এগুলো আমি নিব না, এগুলো নিলে আমি লসে পড়ে যাব। আর এই যে এখানে অনেক সুন্দর সুন্দর কিউট খরগোশ আছে। এই কিউট খরগোশগুলো আমার নিতে ইচ্ছা করে, কিন্তু নিব না, এগুলো বেশি বাজেটের। আর এর আগে 2টা খরগোশের বাচ্চা আমাদের আনছিল, একটার নাম পিকাচু আর একটার নাম ভুলে গেছি আমি। এগুলো নীরব রাখছিল, কিন্তু ওদেরকে বাঁচাইতে পারিনি। পরে অনেক খারাপ লাগছিল, মানে একদম মন আমাদের সবার খারাপ হয়ে গেছিলো। আর এই যে এখানে আরও অনেক ছোট ছোট বাচ্চা, এগুলো পার পিস দাম বলবো না আমি, ওনারা যেটা বলছে এটা আমার মানে এই মুরগির বাচ্চাগুলো আমি নিব না, কিন্তু তারপরে আমি দেখতেছি। এখানে টার্কি মুরগিও ছিল। তো আমি বাজার ঘুরে টুরে আবার আসলাম, দেখলাম যে আর কোথাও কোনো হাঁসের বাচ্চা নাই, এই ভাইয়াটার কাছেই আছে। তো এই ভাইয়াটা একদম আমাকে বলে দিছিল, তো সেই অনুযায়ী আমি নিতেছি, মাত্র 4টা নিতেছি, কিন্তু আর একটু কম রাখলে আমি আরও বেশি নিতে পারতাম। তো প্রথমে এই থৈলার মধ্যে দিতেছিল, পরে বলতেছে না, উনি যেহেতু দূরে যাবে ওই বাক্সের মধ্যে দেওয়ার জন্য। তো পরে আবার এই বাক্সটার দাম আমার থেকে 20 টাকা নিছে। নেওয়ার পরেও ভালোই হয়েছে, মানে ওদেরকে সুস্থভাবে বাসায় পৌঁছাইতে পারছি। আসার সময় আবার এক ভদ্র মহিলা, মানে আপু হবে, মহিলা হবে না, উনি আবার আমাকে জিজ্ঞেস করতেছে এগুলো আমি কত দিয়ে নিছি, কীভাবে পালবো, মানে সব কিছু আমার থেকে জিজ্ঞেস করতেছে। তো ওনাকে আবার বললাম, তো উনি অনেক বেশি আগ্রহ নিয়ে দেখতেছিল। আর এই যে বাসায় আনার পরে আমার হাজব্যান্ডকে দিয়ে দিছি দায়িত্ব। আর মনে মনে আমি খুব খুশি, কারণ আমার হাজব্যান্ড আমাকে একসময় বলতো সে আমাকে গ্রামে নিয়ে গরু পালাবে, হাঁস পালাবে, তারপরে অস্ট্রেলিয়ান গরু কিনে দিবে, তারপরে ছাগল পালাবে, আরও যা যা আছে, মানে সম্পূর্ণ কৃষিকাজে সে আমাকে ইনভলভ করে ফেলবে। কিন্তু বাস্তব চিত্রে সে আজকে আমার হাতে বন্দি। মানে আমি তাকে মুরগি পালাচ্ছি, হাঁস পালাচ্ছি, সব কিছুর কেয়ারটেকার হিসেবে তাকে রাখছি। তো এই যে আমার ছানাপোনারা এখানে রেডি, ওদেরকে খাবার দিছি আইনা। তো প্রথমে ভাবছিলাম ওরা কম খাবার খাবে, কিন্তু মাশাল্লাহ দেখিনি না, ওরা ভালোই খাবার খাইতেছে। আর আমার এগুলা পালার আরও একটা কারণ হয়েছে যে আমার যে বড় একটা হাঁসের বাচ্চা আছে, মানে আমার বাচ্চা যেটা, ওটারে ভাত তরকারি দিলে মানে ওটা খায় না, ওটা প্লেটে এত খাবার রাখা দেয়, তো ওগুলো অপচয় হয়। তো ওই সব খাবারগুলো খাইয়েই এরা বাইচা থাকতে পারবে। তো সেজন্য সেই উদ্দেশ্যে বিশেষ করে আনা। আর এই যে ছোট ছোট মুরগির বাচ্চাগুলো, এগুলো অন্ধকারে দেখা যাচ্ছে না, টুরকির মধ্যে রাখছি। আরও সবচেয়ে একটা ভালো বিষয় হয়েছে যে আমি যে মুরগি পালি, এটা এলাকায় মোটামুটি পপুলার হয়ে গেছে। আমাদের উপরের তলার আন্টি বা ভাবি, এরা আবার আমার জন্য গিফট পাঠাইছে, মানে মুরগি পালার জন্য এই টুকরিগুলো তিনটা টুকরি আমার জন্য পাঠাই দিয়েছে। তো আমার মনে মনে অনেকটা খুশি লাগতেছে যে আমি যে মুরগি পালি এটা মোটামুটি সবাই জানে। তো ওনাদের এই গিফটের জন্য ওনাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আমি আসলে অনেক বেশি খুশি হয়েছে। আর এখন এগুলারে সুন্দর মতো খাবার দাবার খাওয়াই, ওদের ছোট একটা খাঁচা আছে, ওই খাঁচার মধ্যে রেখে তারপরে ওদের ফার্মে পাঠিয়ে দিব, কারণ বাসায় রাখলে একটু গন্ধ বাইর হয়, তো এত গন্ধ আমরা আবার নিতে পারি না। ওদেরকে দেখতে আমার কত আদর লাগতেছে। ওদেরকে বাসায় আনার পর আমি শুধু ওদেরকে দেখেই যাচ্ছি, কত কিউট। আমি বলের মধ্যে পানিও ঢেলে দিয়েছিলাম, কিন্তু ওরা পানির মধ্যে সাঁতরায় নেয়, ওরা আবার উঠে গেছে। তো ওদেরকে খাবার দিছি, ওরা আবার খাইতেছে মাশাল্লাহ দিলে। আল্লাহ হাফিজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া